ফাতিমা স্ট্রিটের সকল দর্শককে আমি ফাতিমা ওয়েলকাম জানাচ্ছি আরেকটা নতুন ভিডিও দেখার জন্য। আজ আবারও আমি একটা খুবই পপুলার মিষ্টি বানিয়ে দেখাবো, কিন্তু খুব সহজে। আর এই মিষ্টি বানাতে তেমন কোনো জটিল ইনগ্রিডিয়েন্টও লাগবে না, কিন্তু দেখতে ও খেতে কিন্তু একদম জটিল একটা ব্যাপার। মানে টেস্টটা একদম দোকানের কেনা মিষ্টির মতো। আমি আজ বানাবো ক্যারামেল চমচম। এই মিষ্টিকে আমি ক্যারামেল চমচম এই জন্য বলেছি কারণ মিষ্টির শিরাটাকে আমি ক্যারামেলের সাহায্যে কালারফুল ও ফ্লেভারফুল করব। আর এই পদ্ধতিতে মিষ্টিটি বানালে খুবই কম সময়ে ও সহজে এই মিষ্টিটি বানানো যাবে। তো চলুন দেখে নেই ক্যারামেল ও চমচম মিক্স করে আজ কি স্পেশাল ডেজার্ট আপনাদেরকে উপহার দিতে পারি। প্রথমে একটা ছোট পাত্র চুলাতে বসিয়ে 1/3 কাপ পরিমাণ পানি নিব, আর এর ভেতরে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি। আমি এই ছোট পাত্রটাতে প্রথমে ক্যারামেল বানিয়ে নিব। চুলাটাকে মিডিয়াম জালে রেখে একটা চামচের সাহায্যে অনবরত চিনিটাকে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এক পর্যায়ে চিনিটা পানির সাথে মিলিয়ে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, আর তখনই আমি চুলার জালটা একদম কমিয়ে অল্প অল্প করে পানি দিতে থাকবো আর নাড়তে থাকবো। এই কাজটা খুব সাবধানে করতে হবে। একবারে পানি ঢেলে দিলে এটা ফুলে হাতে গরম ভাপ লাগতে পারে, তাই খুব সাবধানে আস্তে আস্তে পানিটাকে অ্যাড করতে হবে। আর প্রথম পর্যায়ে ক্যারামেলটা একটু শক্ত মতো পাতিলের গায়ে লেগে যাবে, তাতে ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু নেই। নাড়তে নাড়তে পানির সাথে মিশে ক্যারামেলটাতে খুব সুন্দর একটা কালার হয়ে যাবে। এবার আমি একটা ছড়ানো পাত্রে শিরার জন্য 3 কাপ পানি নিয়ে নিব, আর তার ভেতরে চিনি দিয়ে দিব 2 কাপ পরিমাণ। চমচম মিষ্টির জন্য শিরাটা পাতলা হবে, তাই এই শিরাটা বেশি জাল করা যাবে না। এখন আমি এটা চিনি গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। চিনিটা যখন গলে একটা বলক চলে আসবে, তখন সেই পর্যায়ে আমি সেই প্রথমে বানিয়ে রাখা ক্যারামেলের পানিটাকে এখানে ঢেলে দিব, আর নেড়ে চেড়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। শিরাটাতে বলক চলে আসলে আমি চুলাটা একদম লো আঁচে রেখে ঢেকে দিব, আর মিষ্টি বানানোর প্রসেসিংয়ে চলে যাব। মিষ্টি বানাতে প্রথমেই আমার লাগছে ছানা, আর এই ছানাটা হলো মিষ্টি বানানোর প্রধান উপকরণ। আর সেটা যদি পারফেক্ট না হয় তবে মিষ্টিটাও ভালো হবে না। ছানার একটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি ছানাটাকে বানিয়ে 2 ঘন্টা ঝুলিয়ে রেখেছিলাম, যাতে ছানার মধ্যেকার এক্সট্রা পানিটা কোনো প্রেশার ছাড়াই বের হয়ে যায়। আর যদি বেশি চেপে ছানা থেকে পানি বের করা হয় তবে পানির সাথে ছানার তেলটাও বের হয়ে যাবে। সেটা হলে সেই ছানার মিষ্টিটাও রাবারের মতো শক্ত হয়ে যায়। আমি এখানে 1.5 কাপের মতো ছানা নিয়েছি, আর এগুলোকে এখন আমার মথে নেওয়ার পালা। আমি খুব সময় নিয়ে ভালোভাবে ছানাগুলোকে মথে নিব। খেয়াল রাখতে হবে এতে যেন কোনো লাম্পস না থাকে। একটু মথে নেওয়ার পরে যখন দেখব এরকম একটু স্মুথ হয়ে গিয়েছে, সে পর্যায়ে আমি এতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। আর ময়দাটা দিয়ে খুব ভালোভাবে ছানাটাকে ময়দার সাথে মিশিয়ে নিব। কাজটা একটু হালকা হাতে করতে হবে। এক পর্যায়ে আমার ছানাটা পুরোপুরি স্মুথ হয়ে এসছে, আর এরকম একটা রোল করলে ছানাটা প্লেটের গায়ে আর লেগে থাকছে না। এতে বুঝতে হবে যে ছানাটা আমার পারফেক্টলি মথে নেওয়া হয়ে গেছে। আমি এখন এখান থেকে পরিমাণ মতো ছানা নিয়ে আলতো হাতে বল শেপ দিয়ে নিব, আর একটু খেয়াল রাখবো যেন কোনো ফাটল এতে না থাকে। এরপর খুব সাবধানে এটিকে চেপে একটু লম্বা মতো শেপ দিয়ে নিব, সাধারণত চমচম মিষ্টির শেপে যেটা হয় আর কি। আমি একটু সময় নিয়ে একটু মসৃণ করে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। আপনারা চাইলে হাতে একটু ঘি বা তেল মেখে নিতে পারেন, তাতে মিষ্টির ওপরের অংশটা খুব সহজেই মসৃণ হয়ে যায়, আর তাহলে মিষ্টিটা শিরায় দিলে ফেটে যাওয়ার ভয় থাকে না। আমি এরকম মাঝারি সাইজের 7টা মিষ্টি বানিয়ে নিয়েছি। চুলোতে আমি শিরাটাকে লো আঁচে রেখে দিয়েছিলাম গরম থাকার জন্য, আর এখন চুলার জালটাকে হাই করে এতে বলক এনে নিব, আর তারপরে মিষ্টিগুলোকে একসাথে সব দিয়ে দিব। মিষ্টিগুলোকে চেষ্টা করবেন একবারে দেওয়ার। একটা একটা করে মিষ্টি বানাবেন আর একটা একটা শিরায় দিবেন, তা কখনো করতে যাবেন না। পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম ফুল থাকবে, আর এটাকে আমি 15 থেকে 20 মিনিট জাল করব। সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেলে আমি এতে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর মধ্যে একবারও ঢাকনা খোলা যাবে না। আমি ফিরে এলাম 20 মিনিট পরে। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে, আর মিষ্টির এক পাশ কিন্তু ক্যারামেলের কালারটা চলে এসছে।
আমি এখন একটা চামচ দিয়ে মিষ্টিগুলোকে আলতো হাতে উল্টে দিচ্ছি। এ পর্যায়ে মিষ্টিগুলো অনেক সফট থাকে, তাই একটু সাবধানে করতে হবে কাজটা। আমি আবারও এটাকে ঢেকে দিব আর আরও 20 মিনিটের মতো জাল করব। তাতে মিষ্টির অন্য পাশেও ক্যারামেলের কালারটা চলে আসবে খুব সহজেই। মাঝে 1 কাপ ফুটন্ত গরম পানি আমি এতে দিয়ে দিব, তা না হয় শিরাটা ঘন হয়ে যাবে আর তাহলে মিষ্টির ভেতরে রসটা পৌঁছবে না। মোট 1.5 ঘন্টা ভালো করে জাল করার পরে আমার মিষ্টিটা একদম রেডি হয়ে গেছে। এ পর্যায়ে চুলাটা আমি বন্ধ করে দিব আর আমি এই শিরার ভেতরেই মিষ্টিটাকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা হয়ে যায়। শিরাতে আগে থেকে ক্যারামেলটা অ্যাড করে নেওয়াতে মিষ্টির কালারটা খুব সুন্দরভাবে এবং খুব কম সময়ে চলে এসছে। নয়তো চমচমের কালার আনার জন্য অনেক সময় পর্যন্ত চুলায় জাল করতে হতো। চমচম মিষ্টিটা ঠান্ডা হওয়ার পরে আপনারা চাইলে এভাবেও সার্ভ করতে পারেন, কিন্তু আমি এটাকে মাওয়াতে গড়িয়ে নিচ্ছি, কারণ দোকানের সাধারণত চমচমকে শিরার থেকে তুলে মাওয়াতে গড়িয়ে তারপরে বিক্রি করা হয়। তো আমি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এটা গুঁড়ো দুধের ইনস্ট্যান্ট মাওয়া, ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দেওয়া থাকবে। আমি খুব সহজে ক্যারামেল চমচমের রেসিপিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল প্রেস করে আমাকে আপন করে নেবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।